ইমাম হুসাইন উনি কি করলেন? রাতের গভীরে আমার নবীজির রওজা মুবারকে চলে গেলেন, ডাক দিয়ে কয়, নানাজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, যেই মদিনা শরীফ আমি আপনার কাছে থাকতাম ওই মদিনা শরীফ মনে হয় আমার থাকা হবে না। ও নানা, ইয়াজিদ আমার কাছে বায়াত তলব করেছে। নানা গো, নানা গো, নানা গো, আমি ইসলামকে তো জিন্দা করব, ইসলামকে তো আমি মারাতে পারি না। এখন দেখেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কইতেছে, ও নবী গো, নবী গো, নবী গো, আজকে আমার মদিনা ছেড়ে দিতে হবে। যেই মদিনা শরীফ আপনি ঘোড়া হতেন, আমি ঘোড়ার উপর সাওয়ার হতাম। জোরে কোন মারহাবা। ওই মদিনা শরীফ কোন মদিনা শরীফ? যেই মদিনা শরীফে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে আদর করতেন। যেই মদিনা শরীফের মধ্যে আমার দয়ার নবীজির রওজা মুবারক, ওই রওজা মুবারকে কি উনি কান্না করতেছেন, কান্না করতেছেন। কান্না করতে করতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বাজান আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, 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 তুমি কান্না করিও না। আমি নানাজি তোমার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, তোমরা কি মনে করছো আহলে বায়াত পবিত্র? তোমরা কি মনে করেছো আহলে বায়াত গুনাহগার? তোমরা কি মনে করেছো? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে, জানোনি আমি আল্লাহ তাআলা চাই আহলে বায়াত থেকে অপবিত্রতা দূর করতে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি আল্লাহ তাআলা ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এটা মাফউলে মুতলাক নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আমি তাদেরকে পবিত্র করার মতো পবিত্র করে দিয়েছি। বাজান রে, আমি যখন দরবারের মধ্যে আসলাম বাজান, আমি আশ্চর্য হয়ে গেছি। বাজান ইমাম হুসাইনের প্রেম আপনাদের মধ্যে আছে। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। পীর সাহেব কেবলাদেরকে দেখলে বাজান অন্তরটা শান্তি হয়ে যায়। কেমনে বুঝবেন বাজান আল্লাহর ওলিরা হক? যাদেরকে দেখে বাজান আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হবে, এরাই হলো হক্কানি আল্লাহর ওলি। হাত তুলে কোন ঠিক না ওঠে? বন্ধুরে, এখন দেখেন বাজান, আমার আগে একজন আলোচনা করেছেন, মনে হয় দরবারের আওলাদ, উনি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করেছেন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আহলে বায়াত কারা? পাক পাঞ্জাতন আমরা বলি বাজান। এখানে বাজান অনেক জায়গার মানুষ এই দরবারের মধ্যে আসছেন। কেউ নাসিমনগর থেকে আসছেন, কেউ মাধবপুর থেকে আসছেন, কেউ বাজান হবিগঞ্জ থেকে আসছেন। বাজান অনেক অনেক জায়গা থেকে আসছেন। দেখবেন আপনাদের এলাকার মধ্যে পাক পাঞ্জাতন বলে। এই পাক পাঞ্জাতন হলো বাজান, এটা হলো ফার্সি শব্দ। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে হলো পাঁচটা। দেখো বাজান, আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, আমি আহলে বায়াতকে কত পবিত্র করে দিয়েছি। এখন আপনারা বলেন বাজান, আহলে বায়াত কয়জন? জোরে জোরে সবাই দুই হাত তুলে কয়জন? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আহলে বায়াত যে পাঁচজন, প্রত্যেকটা বক্তাই আমার আগে বলেছে বাজান, এই পাক পাঞ্জাতনকে আল্লাহ কত পবিত্র করে দিয়েছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইরে বাজান কালো রঙের রুমি চাদর গায়ে দিয়ে বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, হাসান রে, জোরে কোন মারহাবা। ও হাসান, তুমি এই চাদরের মধ্যে প্রবেশ করো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এই চাদরের মধ্যে প্রবেশ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার দয়াল নবী ফাতেমাকে ডাক দিলেন, হযরত আম্মা ফাতেমাকে ডাক দিলেন, উনিও চাদরের মধ্যে ঢুকলেন। আমার দয়াল নবী মায়ার নবী বাজান মাওলা আলী শের খোদাকে ডাক দিলেন, সেখানে মাওলা আলী শের খোদাও প্রবেশ করলেন। এরপর আমার দয়াল নবী নিজে ঢুকলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ
ওগো আল্লাহ, আল্লাহুম্মা হাউলাগি আহলু বাইতি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে দুঃখ লাগে, কষ্ট লাগে, অনেক ব্যাককলের দল কয় আমার নবী নাকি গুনাহগার। নাউজুবিল্লাহ কোন আমার নবী নাকি কিছুই জানে না। আমার নবীর শানের কথা বললে বাজান তাদের গায়ে আগুন ধরে যায়। তারা কয় আমার নবীর শান নাকি কোরআনে দেখে নাও, আমার নবীর শান নাকি হাদিসে দেখে নাও। আমি ফান্দক দরবার শরীফের আশিকিন জাকিরিনদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবীর শান কোরআনে আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদুহা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়াশাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার নবীজির শানের ইজ্জতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওই নবীজির শান ইজ্জত ছিল, আছে, থাকবে। দুনিয়ার কোন মৌলবী ওই নবীকে বেইজ্জত করতে পারবে না। হাত তুলে গান ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে জানা চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? ওই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে দেনা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। খাইছে রে ফান্দক দরবারের আশেক আছে, যুরকন মারহাবা। সকলে একসাথে হাত তুলে বাজান আমার নবীরে দেখায়া দেন। আচ্ছা কোন তো অনেকে দেখবেন হাত তুলে, হুজুর কেন হাত তুললেন বুঝলাম, এর দলিল দেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যুরকন মারহাবা। সূরা ইয়াসিনে আছে হাসরের ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন সাক্ষী দিবে ফান্দক দরবার শরীফের কিছু আশেক রাসূল নবীর প্রেমে হাত তুলেছিল। জোরে কইতেন না মারহাবা। সকলে কষ্ট হচ্ছে বাজান, আমি নতুন মানুষ, আপনাদের ফান্দকে আব্দুস সাত্তার রহমতুল্লাহ খেলে কবুল করেছেন। উনি যদি ফুয়ুজাত বুরুকাত না দিতেন এখানে আসার সুযোগ হতো না। কথা কোন ঠিক না? সকলে একসাথে হাত তুলে কর নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মাল মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মাল মোর কামলিওয়ালা। গো মদিনাওয়ালা করো করুণা, গো মদিনা করো করুণা, দিদার গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বাজান
এই আহলে বায়াতের কেমন শান, আহলে বায়াতকে কেন বাজান ফান্দক দরবার শরীফের পীর সাহেব কেবলা এত ভালোবাসে। হায় হায়, ফান্দক দরবার শরীফের আশিকান জাকিরান কেন এত ভালোবাসে। বাজান দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা কেন আহলে বায়াত করে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, আমার দয়াল নবী মায়ার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, যেই ব্যক্তি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো সে মূলত আমি নবীকে ভালোবাসলো। আরো জোরে কইতেন না মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করলো সে মূলত আমার সাথে দুশমনি করলো। এর বাজার নেই, ইয়াজিদ ইমাম হাসান হুসাইনের সাথে দুশমনি করেছে, এই জন্য ইয়াজিদ হলো আমাদের শত্রু। ইয়াজিদ হলো লানাতুল্লাহি আলাল কাযিবিন, যাকে জালেম বলা হয়েছে, যাকে অত্যাচারী বলা হয়েছে, যাকে জিনাখোর বলেছে। আর কিছু মৌলবী বলছে ইয়াজিদ নাকি রহমতুল্লাহি আলাইহি। যারা বলছে বাজান রহমতুল্লাহি আলাইহি, এরা কখনো বাজান মুসলমান হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে, তারা এগুলো মুসলমান যারা আমার আহলে বায়াতকে ভালোবেসেছে জানের থেকে। এখন মায়ার নবীকে তাদের সাথে দুশমনি করলে আমার সাথে দুশমনি করা হবে। এই জন্য বলি বাজান মহব্বত নিয়ে বসে যান। সময় নাই, সময় নাই। হঠাৎ করে বাজান আজরাইল এসে আমার আপনার রূহটা কবজ করে নিবে, তখন আহলে বায়াতকে বাজান সম্মান করার সুযোগ থাকবে না, আহলে বায়াতকে মহব্বত করার সুযোগ থাকবে না। এখন দেখেন বাজান, এই আহলে বায়াতের মধ্যে একজন হলেন আম্মা ফাতেমা, যিনি বাজান জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে কইতেন না মারহাবা। এই দরবারের বাজান একটা ভিত্তি হলো হুজুর কেবলার নির্দেশ হলো পর্দা করা। কথা কোন ঠিক কিনা? হুজুর কেবলার নির্দেশ হলো পর্দা করা। আম্মা ফাতেমা কেমন পর্দা করতেন, দুনিয়ার কোন পুরুষ তাকে দেখে নাই। জোরে কইতেন না মারহাবা। দুনিয়ার কোন পুরুষ তাকে দেখে নাই বাজান। দেখেন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন শান। আমি গত পরশুদিন কিতাবটা খুললাম বাজান, সুন্নিয়তের মানুষগুলো এই কিতাবটা মানে। এই জন্য বলি বাজান, আপনাদের কাছে বলছি, নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সফরি নোট করতেছে বাজান। শুধু যে বাজান আমার দয়াল নবী রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে শুধু তা নয়, আম্মা ফাতেমাও বাজান আমার আপনার জন্য পাগল। আম্মা ফাতেমা দুনিয়ার চাহিদা যার মধ্যে ছিল না, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান আমার আপনার জন্য কেমন পাগল জানেননি বাজান। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন সম্মান জানেননি, আহলে বায়াতের কেমন সম্মান জানেননি। আম্মা ফাতেমার একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী বাজান ইয়াহুদি বান্ধবী। ওই ইয়াহুদি বান্ধবীর তার বাবা তার বাজানরে বিয়ে ঠিক করলো। বিয়ে ঠিক করার পর তখন ইয়াহুদি বান্ধবী বলে, বাবা আমাকে সময় দেন, তারপর আমি আপনাকে জানাচ্ছি। এই কথা বলার পরে ইয়াহুদি বান্ধবী চলে গেল আম্মা ফাতেমার কাছে। ডাক দিয়া কয়, ও বোন, ও বোন, ও ফাতেমা, ফাতেমা, আমার আব্বা জান আমার বিয়ে ঠিক করেছে। এখন আপনি যদি বলেন আমি তাকে বিয়ে করব, সেই আরবের মধ্যে ব্যবসায়িক বড় ব্যবসায়িকের ছেলে। আম্মা ফাতেমা অনুমতি দিয়ে দিলেন। ওই বান্ধবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আপনি যদি, তবে একটা শর্ত আছে, আমি বিয়ে করব। যদি আপনি আমার বিয়ের মধ্যে না আসেন আমি এই বিয়ে করব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বাজান? আহলে বায়াতের সদস্য বাজান, যাদেরকে আহলে বায়াত বলা হয়েছে। এই জন্য কয়, তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, ওরে তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কইতেন না? ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। হাতরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার
আরেক নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত ওরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল কথা কোন ঠিক কি না ওরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত বুখারী শরীফে হাদিসের ইবারত মারহাবা কর তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত ওরে বুখারী শরীফে হাদিসের ইবারত ওরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোন বাবা তোমায় ভালো পাইতে চাই কোল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল যেরকম মারহাবা আম্মা ফাতেমার কেমন শান আহলে বায়াতের কেমন মর্যাদা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ঠিক আছে আমি তোমার বিয়ের মধ্যে যাব কার বিয়ে তার ইহুদি বান্ধবীর বিয়ে ওই বান্ধবী ডাক দিয়া কয় ফাতেমা রে ও ফাতেমা আপনি যদি আমার বিয়ের মধ্যে না যান আমি বিবাহ করব না আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ঠিক আছে তুমি যাও আমি তোমার বিয়ের মধ্যে যাব তুমি টেনশন করো না এখন বাজান আম্মা ফাতেমা বাজান ঘরের মধ্যে প্রবেশ করে বাজান চোখের পানি ছাড়ছে বাজান চোখের পানি টপ টপ করে পড়ছে বাজান আম্মা ফাতেমা আমি কিতাবের মধ্যে পেলাম উনি বাজান তালিযুক্ত কাপড় পরতেন বেড়ার চামড়ার কাপড় পরতেন বাজান যিনি বাজান জান্নাতি মহিলাদের সরদারিনী ওনার হালত দেখেন বাজান কারণ ওনারা বাজান দুনিয়া চান নাই বাজান ওনারা আখিরাত চেয়েছেন হাত তুলে কোন ঠিক না বেঠে এখন দেখেন আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গিয়ে বাজান কান্না করছে কেন জানেননি ইহুদি বান্ধবীর বিয়ের মধ্যে বাজান সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলারা আসবে তারা দামি দামি শাড়ি পরবে তারা দামি দামি নেকলেস পরবে তারা দামি দামি গহনা পরবে তো আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দামি শাড়ি নাই আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বাজান দামি কোনো কাপড় নাই আমার আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে উনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করছে আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল দেখো দেখো আমার মা ফাতেমা কান্না করছে আমার ফাতেমা কান্না করছে আহলে বায়াতের সদস্য কান্না করছে তুমি তাড়াতাড়ি যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও জান্নাত থেকে তুমি ফাতেমার জন্য দামি শাড়ি দুনিয়ার মধ্যে নিয়ে যাও প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজান রে আল্লাহ তাআলা জিবরাইলকে অর্ডার করলেন আল্লাহু আকবার কোন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যাও তুমি জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে গিয়ে তুমি দামি শাড়ি নিয়ে আসো এবার জিবরাইল আমিন আর দেরি করলেন না জান্নাতের শাড়ি কি দুনিয়ার শাড়ির মতো হবে নি আর জোরে কোন ওইবুনি বাজান জান্নাতের শাড়ি বাজান দুনিয়ার শাড়ির মতো হবে না হযরতে জিবরাইল আমিন উনি বাজান শাড়ি নিয়ে আমার নবীর কাছে গেলেন ডাক দিয়া কই নবী গো নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ফাতিমার জন্য জান্নাত থেকে শাড়ি পাঠিয়েছেন আমার মায়ার নবী খুশি হয়ে গেছেন আমার মায়ার নবী আমি কিতাবে পেয়েছি আম্মা ফাতিমাকে বাজান দেখা ছাড়া আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করতেন না প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজানরে দেখবেন যারা বাবা আছেন দেখবেন মেয়ের প্রতি বাবার বাজান অনেক ভালোবাসা বেশি থাকে
কথা কোন ঠিক কিনা? দেখবেন মেয়ের নাতির প্রতি বাজানদের নাতির প্রতি কিন্তু ভালোবাসা থাকে। এই ভালোবাসা আম্মা ফাতেমা থেকে আসছে। এই ভালোবাসা নানার যে ভালোবাসা, দাদার যে ভালোবাসা, এই ভালোবাসা আম্মা ফাতেমা ইমাম হাসান হোসেন থেকে এসেছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী বাজান চোখের পানে ছেড়ে দিয়েছেন। আমার মায়ার নবী কি করলেন? ওই শাড়িটা নিয়ে আম্মা ফাতেমার কাছে চলে গেলেন। আম্মা ফাতেমার কাছে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা তুমি আর কান্না করিও না। জানো নি তোমার জন্য কোন জায়গা থেকে পোশাক আসছে ফাতেমা? তোমার জন্য পোশাক আসছে জান্নাতুল ফেরদাউস থেকে। আরো জোরে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? এরে বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী যখন ওই শাড়িটা দিলেন, আম্মা ফাতেমা শাড়ি পরলেন, নেকাব পরলেন, বাজান বোরকা পরলেন। মারহাবা কর বাজান রে। উনি রেডি হয়ে গেলেন, ইয়াহুদি বান্ধবীর বিয়েতে যাবে। উনি রওনা হয়ে গেলেন। যেতে 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 ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে চলে গেলেন। আরবের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এখানে এসেছেন। সবাই দামি দামি শাড়ি পরে এসেছে, সবাই বাজান দামি নেকলেস পরে এসেছে, সবাই বাজান দামি দামি গহনা পরে এসেছে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন মজলিসের মধ্যে ঢুকলেন, মহিলাদের মজলিসের মধ্যে যখন ঢুকলেন, সকল মহিলা তাকিয়ে আছে। আম্মা ফাতেমার চেহারা থেকে, শরীর থেকে যেন একটা নূরানিয়ত বের হচ্ছে। সকল মহিলারা তাকিয়ে আছে, সবাই আশ্চর্য। নবীর মেয়ে এত দামি জামা কোন জায়গা থেকে আনলো? যেই নবীর মেয়ের ঘরের মধ্যে একবেলা খেলে আর একবেলা খাবার থাকে না। রে বাজান, কিতাবের মধ্যে পেয়েছি বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ক্ষুধার্ত। আমার মায়ার নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে দয়াল নবী যখন রাস্তার মধ্যে গেলেন, সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবর বাজান ক্ষুধার্ত। রে বাজান, ফারুক আজম ক্ষুধার্ত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সিদ্দিক আকবরকে নিয়া, ফারুক আজমকে নিয়া বাজান চলে গেলেন ওই মদিনার সাহাবী আনসারী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে। কেন কথাটা বলছি, আমার কথার মধ্যে যাব, একটু খেয়াল করবেন। আমার কথা খেয়াল না করলে আপনারা বুঝতে পারবেন না বাজান। আম্মা ফাতেমা দুনিয়ার জিন্দেগি কেমন কাটিয়েছেন বাজান, আহলে বায়াতরা দুনিয়ার জিন্দেগি কেমন কাটিয়েছেন দেখেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেলেন। দরজার মধ্যে আমার নবী সালাম দিলেন, ওনার বিবি দরজা খুলে দিলেন, ওনার বিবি ভিতরে প্রবেশ করে বললেন। আমার দয়াল নবী কয়, আবু আইয়ুব আনসারী কোথায়? তার বিবি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু আইয়ুব আনসারী তো বাগানের মধ্যে গেছে, খেজুরের বাগানে। আমার নবীর আওয়াজ যখন শুনলো, পাশে খেজুরের বাগান বাজান রে, আমার নবীর আওয়াজ যখন শুনলো, হযরত আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখেন নবীর প্রতি কেমন মোহাব্বত, নবীর প্রতি কেমন শ্রদ্ধা। নবী ঘরের মধ্যে ঢুকেছে, উনি পাকা এবং কাঁচা খেজুর নিয়ে নবীর জন্য হাজির হয়ে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী আপনি বক্ষণ করেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরি, আগে আমার মা ফাতেমা খাবে, তারপর আমি খাবো। জোরে কয় না মারহাবা। দেখেন কত ভালোবাসে আম্মা ফাতেমাকে। এবার আমার দয়াল নবী খাবার পাঠিয়ে দিলেন। দেখেন ওই আম্মা ফাতেমা জান্নাতি পোশাক পরে উনি যখন গেলেন, সমস্ত রমণীরা তাকিয়ে আছে। এত দামি শাড়ি তো আমরা কোনো দুনিয়ার বাজারে দেখি নাই। আমরা এত টাকার মালিক, আমরা এত দামি শাড়ি পরতে পারি নাই, কিন্তু ফাতেমার গায়ের মধ্যে দেখি এত দামি শাড়ি, যে শাড়ি থেকে বাজার নূরানিয়ত বের হচ্ছে, আলো বের হচ্ছে। এখন দেখেন ইয়াহুদি বান্ধবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আপনি এত দামি শাড়ি কোথা থেকে আনলেন? ফাতেমা ডাক দিয়া কয়, ও বান্ধবী, শোনো 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 শোনো, এটা কোনো আরবের বাজার থেকে কিনা নয়, এটা কোনো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা উপহার। আরো জোরে কইতে না মারহাবা।
এটা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি একটা উপহার। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আহলে বায়াতের শান বললে বাজান, আম্মা ফাতেমার শান বললে, ইমাম হাসান হুসাইনের শান বললে বাজান, আহলে বায়াতের মাহফিল করলে বাজান, একদল আছে তাদের গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক কিনা? ওরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাগারে নানা, নবীজি জাগারে নানা, ইজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? গাইতাম নি আপনারা কি আমার কথা বুঝতেছেন বাজার? কি সাইরা দিম জামুগা? কইতাম আমি জানি আপনাদের ভিতর মোহব্বত আছে, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে বলবেন, ওরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহারে নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, কথা কোন ঠিক কিনা? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবা, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহারে নানা, নবীজি যা এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, কথা কোন ঠিক কিনা? ওরে মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে কানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহারে নানা, নবীজি জাহারে নানা, এজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। প্রত্যেকে জবানটা করে মারহাবা। এখন দেখেন বাজান, আমি স্টেপ বাই স্টেপ বাজান আমি কারবালার ময়দানে ঢুকবো। মারহাবা কোন? আনকমন কথা বলবো, যদি আপনারা শুনতে চান, শুনতে রাজি আছেননি? খাইছে রে আশেক দেখা যায় আছে, ঘুম গেছে, যেরকম মারহাবা। বাজানের প্রথমে আম্মা ফাতেমা, আহলে বায়াতের আম্মা ফাতেমা দিয়ে শুরু করলাম বাজান। আয়াতে কারিমা নিয়েছি আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা, এই আয়াত দিয়ে শেষ করব। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, বান্ধবীরে জানুনি, এটা কোনো আরবের বাজার থেকে কিনে আনি নাই, এটা কোনো দুনিয়ার বাজারের মধ্যে নয়, এটা হলো জান্নাতি উপহার আল্লাহর পক্ষ থেকে। আরো যখন মারহাবা। তারা আশ্চর্য হয়ে গেল, কি বলেন? আল্লাহর উপহার। আমি যেই দিনের মধ্যে আছি, আমি যে ইসলামের মধ্যে আছি, আমার বাবা যেই দিনের মধ্যে আছে, যে ইসলামের মধ্যে আছে, ওই ইসলামে থাকলে জান্নাত পাওয়া যায়। তখন বাজান তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢুকে গেল। যেরকম মারহাবা। আল্লাহ জান্নাতে পোশাক পাঠিয়েছেন তাদেরকে ইসলাম গ্রহণ করানোর জন্য। আম্মা ফাতেমা যখন এই কথা বলল, তারা সাহায্য হয়ে গেল। দুনিয়ার প্রাচুর্য দিয়ে কি লাভ হবে? দুনিয়ার সম্পদ দিয়ে কি লাভ হবে? বাজানরা আপনি যখন মারা যাবেন, আপনার ভাই আপনার আপন হবে না। বাজানরা আজকে আমরা তো সম্পদ নিয়ে মারামারি করি। বাজানরা আমাদের মধ্যে হিংসা, বাজান আমাদের মধ্যে অহংকার। আমি বাজান রায়হান আশিকি বাজান আজকে স্টেজে বসতে পারছি বাজান, কেন জানেননি? আমার আব্বা আম্মার দোয়া বাজান। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস রাখবেন না, যতই আপনি বড় হন বাজান। আমি ছোট হতে পারি, এই দরবারের মধ্যে সবচাইতে আমি ছোট বাজান। বাজানরা আমি এখানে আসছি হুজুর কেবলাদের বাজান ফয়ুজাত নেওয়ার জন্য। বাজান রে তিনটা জিনিস রাখবেন না, আমি এগুলো চেষ্টা করি বাজান। বাজান রে আমার থেকে দূরে রাখ। প্রথম নম্বর হলো অহংকার, দ্বিতীয় নম্বর হলো হিংসা, তৃতীয় নম্বর হলো লোভ। কথা কোন? এই তিনটা কারণে তো বাজান ইয়াজিদি মুসলমান ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তাদের মধ্যে অহংকার ছিল, লোভ ছিল, তাদের মধ্যে আহলে বায়াতের প্রেম ছিল না। এর বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন।
আল্লাহ দেখেন তাদের মধ্যে হেদায়েতের নূর ঢুকায়া দিলেন। তারা ডাক দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা, আপনি যেই দিন ইসলাম গ্রহণ করেছেন, আপনি যেই দিনের মধ্যে আছেন, ওই আল্লাহ জানি কত মহান, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে সমস্ত মহিলারা সবাই বলতে লাগলো, আপনি আমাদেরকে কলমা পড়ায়া দেন। সবাই পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই আম্মা ফাতেমা, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আম্মা ফাতেমা আমাকে আপনাকে কত ভালোবাসে। আম্মা ফাতেমা শান আপনাদেরকে আমি বলতেছি বাজান। আম্মা ফাতেমা হযরতে মাওলা আলী শের খোদাকে ডাক দিয়ে কয়, ও স্বামী, স্বামী গো, স্বামী গো, আমার ইন্তেকালের পূর্বে আপনাকে আমি তিনটা ওসিয়ত করে যাই। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, আম্মা ফাতিমা তিনটা ওসিয়ত করে গেছেন। শুনতে রাজি আছেন নি বাজান? আপনারা তো কারবালার ওয়াজ শুনেন বাজান, আমি স্টেপ বাই ঢুকবো বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার ইন্তেকালের পূর্বে আমি আপনাকে তিনটা ওসিয়ত করে যাচ্ছি। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়া থেকে সত্যি সত্যি চলে যাব। বাজানরি, আপনি তো বাড়ির বড়াই দেখান, আপনি তো সম্পদের বড়াই দেখান, এই সম্পদ আপনার কবরে যাবে না। কথা কোন ঠিক কিনা? আপনার বাবা মা আপনার কবরে যাবে না। এই জন্য তো আশিকি হুজুর বলে, এই বাড়ি তো তোমারে না, কবর হয়ে আসল বাড়ি। বাজান, এই বাড়ি তো তোমার না, কবর হয়ে আসল বাড়ি। বাজান, আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বাজানে বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। হাইসু একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দেখা। কথা কোন ঠিক কিনা? সকল হাত তুলে কোন যারা কবরে যাবেন, আইসো একা যাইবা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, দেখা দিয়ালে নবী, দু জাহানের কান্ডারি। বাজা, এই বাড়ি তো আমার না, কবর হয় আসল বাড়ি। বলেন, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, ওসিয়ত কয়টা? হাত তুলে কয়টা? বাজান, ওসিয়ত হলো তিনটা। আম্মা ফাতেমা দেখেন আমাকে আপনাকে কত মহব্বত করে। আমাকে আপনাকে কত মহব্বত করে, আমার নবীও আমাকে আপনাকে মহব্বত করে। আমার দয়াল নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। হাসর ময়দানেও বাজান কান্না করবে। মা ফাতেমা আমাকে আপনাকে কত মহব্বত করে জানেননি? মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামীরে, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে যখন আমি পর্দা বরণ করব, তোমার কাছে আমি ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার দুই পুত্র ইমাম হাসান হোসেনকে তুমি ভালোবাসিও। দেখছুনি আমার আব্বাজান কত ভালোবাসে। বাজান রে, আমি হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি, ইমাম হোসেনের বুক থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো। আরো জোরে কোন মারহাবা। ইমাম হুসাইনের বুক থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো। আসমাগু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন মারহাবা।
আমার মায়ার নবীর মতো, ইমাম হুসাইনের বুক থেকে মাথা পর্যন্ত নবীর মতো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাজান বুক থেকে পাও পর্যন্ত আমার নবীর মতো। হায় হায়, ওই ইমাম হুসাইনকে আমার নবী কত ভালোবাসতেন বাজান। আম্মা ফাতেমা কয়, জানুনি আমার সন্তানকে আমার দয়ার নবী মায়ার নবী কত ভালোবাসে, যাদের মাথা থেকে পা পর্যন্ত আমার আব্বা জান চুম্বন করেছেন। কেমনে তোমরা শহীদ করলা ইমাম হুসাইনকে? কেমনে তোরা জবাই করলি? তোদেরকে একটু ভয় লাগে নাই? তোদের কি অন্তর কাঁপে নাই? দুনিয়ার লোভে তারা অন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এর বাজান নেই। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামীরে, ও স্বামী, আপনি আমার সন্তানগুলোকে দেখে রাখবেন। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তারা যখন মায়ের আদর পাবে না, আপনি তাদেরকে আদর করবেন। আমার নবী তো বলে গিয়েছে, ফাতেমা রে, তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। মারহাবা কোন? তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। তো আম্মা ফাতেমা ওসিয়ত করে যাচ্ছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি ইমাম হাসান হুসাইনকে দেখে রাখবেন। আমার সন্তানকে আপনি প্রহার করবেন না, আমার সন্তানকে আদর করবেন। এই কথা বলার পরে মাওলা আলীর বাজান চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক নিয়ে কয়, ফাতেমা রে, টেনশন করো না, ইমাম হাসান হুসাইন আমার সন্তান, তাদেরকে আমার মহব্বত করে, এটা আমার কর্তব্য। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমার গোসলটা অন্য কোন পুরুষ যাতে না দেয়, অন্য কোন মানুষ যাতে না দেয়, আপনি আমার গোসল দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দেখেন কেমন পর্দা আজকে আমাদের মা বোনরা এমন হয়ে গেছে। আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া শহরে মার্কেটের মধ্যে যান, আপনি যদি নাসিরনগর বাজারের মধ্যে যান, আপনি যদি বাজার সিলেটের জমিনে যান, সারা বাংলাদেশের মার্কেটের মধ্যে এখন পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। এমনও দেখেছি ফেসবুকের মধ্যে কিছু বাজান, আমি মহিলা বলি না, তারা বলতেছে পুরুষরা যেগুলো শার্ট প্যান্ট পরে ঘোরে, আমরা পুরুষদের মতো পোশাকের শালীনতা চাই, পুরুষদের মতো পোশাক পরতে চাই। তখন আমি চিন্তা করলাম, এরা কোনো মা বোন হতে পারে না, এরা হলো 3 নাম্বার খিস্তার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি মা বোন কত পর্দার কথা বলতো। এখন দেখেন বাজান, আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনি আমার গোসলটা দিয়ে দিবেন। কয় ঠিক আছে। এবার দেখেন তৃতীয় নাম্বার ওসিয়ত করে যাচ্ছে। মনে রাখবেন, কোন মানুষ ওসিয়ত করে গেলে সেগুলো বাজান পূরণ করা ওয়াজিব। এখন আম্মা ফাতেমা বলতেছে, স্বামীরি, জানেননি লাস্ট নাম্বার ওসিয়তটা কি? ওসিয়তটা দেখেন কত মূল্যবান। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামীরি, ওই যে ফিলার দেখতেছেন, খাম্বা দেখতেছেন, সেখানে একটা কাগজ আছে, ওই কাগজটা আমার কাফনের মধ্যে দিয়ে দিবেন। মাওলা আলী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, ওই কাগজের মধ্যে কি আছে? আম্মা ফাতেমাকে আমি বলতে পারবো না। মাওলা আলী কয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয়, দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে গিয়েছে, আমি গোলাম এলমের শহর, ওই শহরের দরজা হলো হযরতে আলী। মারহাবা কয় না? এখন দেখেন মাওলা আলী শের খোদা ডাক দিয়া কয়, ফাতেমা রে, ওই কাগজের মধ্যে কি লেখা তুমি একটু বলো। এখন আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, জানেননি আপনি যখন আমাকে বিবাহ করার জন্য আসছেন, তখন দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আপনার কথা বলেছে। দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তোমার জন্য মাওলা আলীর সাথে বিবাহ ঠিক করেছি, তুমি কি রাজি কিনা? আম্মা ফাতেমা কয়, নবী গো, আপনি যাকে পছন্দ করবেন আমি তাকে বিবাহ করব। তখন আমার দয়াল নবী মায়ার নবী কয়, ফাতেমা রে, আমি আলীর জন্য তোমার জন্য মোহনা সাব্যস্ত করেছি 400 মেসকাল, 400 দিরহাম। আম্মা ফাতেমা কয়, আমার একটা শর্ত আছে। তখন এই কথা বলার পরে আমার দয়াল নবী কয়, কি শর্ত? তুমি কি চাও তুমি বলো। আম্মা ফাতেমা কয়, আমি বলবো না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এরে বাজান রে, আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধু, ও বন্ধু আপনি টেনশন করিয়েন না, আপনি এক্ষুনি ফাতেমাকে বলে দিন, আপনার কন্যাকে বলে দিন, আপনার কন্যার জন্য শুধু 400 মিসকাল না, আপনার কন্যার জন্য জান্নাতের সব নিয়ামত আমি বান্দা দিলাম। আর জোরে কইতেন না মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমারি, ও ফাতেমা জানুনি খুশির সংবাদ, কি সুসংবাদ। এই কথা বলার পরে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় ফাতেমা রে, শুধু 400 মিসকাল, 400 মিসকাল শুধু মোহরা নয়, জানুনি জান্নাতের সব নিয়ামত তোমার জন্য বরাদ্দ। তখন আম্মা ফাতেমা কয় না, আমি আর একটা জিনিস চাই। কি চাও তুমি তাড়াতাড়ি বলো। মা ফাতেমা ডাক দিয়া কয় নবী গো, হাসরের ময়দানে যখন ফান্দক দরবার শরীফের আশিকিন জাকিরিন উঠবে, ফান্দকের মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, যখন সিলেটের মানুষ হাসরের ময়দানে উঠবে, যখন হবিগঞ্জের মানুষ হাসরের ময়দানে উঠবে, যখন বহুরার উম্মত হাসরের ময়দানে উঠবে, যখন বাহুবলের উম্মত হাসরের ময়দানে উঠবে, যখন লোকটার উম্মত হাসরের ময়দানে উঠবে, বাজান রে যখন শহরের উম্মত হাসরের ময়দানে উঠবে, যখন ব্রাহ্মণবাড়িয়ার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, সারা পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, নবী গো নবী গো নবী গো, তখন সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত গুনাহগার, যারা ঈমানদার, যারা বাজান গুনাহ করেছে ঈমানদার উম্মত বলেছে, আপনার ঈমানদার উম্মত যারা গুনার জন্য আটকে যাবে, নবী গো নবী গো নবী গো, হাসরের ময়দানে আপনার ঈমানদার গুনাহগার উম্মতের জন্য যেন জান্নাত আমি ফাতেমার জন্য মোহরানা হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হুসাইন গারা শোকেতে, মা ফাতেমার কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কইতাম নি বাজান, সকলে একসাথে হাত তুলে কোন, ওরে মা ফাতেমার কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন গারা শোকেতে, মা ফাতেমা কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না। রে পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালায় নবী বংশের কাফেলায়। হাত তুলে কোন ঠিক না বেটে, ওই ইয়াজিদের সাথে আমাদের কি কোন সম্পর্ক থাকতে পারে? যাদের সম্পর্ক তারা কি মুসলমান হতে পারে? তাহলে সকলে একসাথে কোন, পানি পানি করে শহীদ হইল যেদিন কারবালায়, নিষ্ঠুর বেদিন হামলা চালাই নবী বংশের কাফেলায়। এমন নিষ্ঠুরের কাজ, এমন নিষ্ঠুরের কাজ দুনিয়ায় চোখ দেখিনি, মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগৎ। হাতলে আরে মা হাতলে, মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। ওরে কান্দে মা ফাতেমা, কান্দে। সবাই কইতে আম্মা ফাতেমা তাকায় আছে, কথা কোন ঠিক কিনা? এখানে দুই দল, এই বাসের এই পাশ, এই দ্বিতীয় নাম্বার বাসের এই পাশ। আপনারা প্রথমে বলবেন কান্দে মা ফাতেমা, বলেন কান্দে। এবার আপনারা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন ওরে কান্দে। এবার সবাই একসাথে হাত তুলে বলেন ওরে কান্দে মা ফাতেমা, ওরে কান্দে মা ফাতেমা, হোসেন গারা শোকেতে, মা ফাতেমা কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। ওরে কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হতে হেজিদের দল ঈমান গারা হইল।
নবীর প্রাণ হুসাইনের গলায়, নবীর প্রাণ হুসাইনের গলায় শিমর সুরে চালাইলো মা ফাতেমা কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, তৃতীয় নাম্বার ওসিয়ত আমার আপনার জন্য, কথা কোন ঠিক কি না? আম্মা ফাতেমা বাজান হাসর ময়দানে আমাকে আপনাকে বলবে না। আম্মা ফাতেমা কয় স্বামীরে দেখেন, আমি তখন কইলাম আল্লাহ গো, আমি চাই হাসর ময়দানে যখন আমার আব্বা জানের গুনাহগার উম্মত, ইমানদার গুনাহগার উম্মত যখন কিছু গুনার জন্য জান্নাত যেতে পারবে না, তখন ওই গুনাহগার উম্মতের জন্য জান্নাত যেন আমার মোহনা হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় জিব্রাইল তুমি লেখো, মারহাবা কোন, ও জিব্রাইল তুমি লেখো জালতু শাফাআতা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ফাতেমা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুমি লেখা দাও হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদির শাফাত হবে ফাতেমার মোহরানা। এই কথা বলার পরে জিব্রাইল আমিন কাগজটুকু দিয়ে গেলেন, ও স্বামীরি এই কাগজ আমি হাসর ময়দানে সাবমিট করব। জোরে কোন মারহাবা। এই কাগজ আমি হাসর ময়দানে সাবমিট করব। ওই আম্মা ফাতেমা আমাকে আপনাকে বাজান কত ভালোবাসে। দেখেন আম্মা ফাতেমা ইন্তেকালের পূর্ব আপনাদেরকে আমাকে ভুলে না, তাহলে আমরা কেমনে আহলে বায়াতকে ভুলবো? আমরা কেমনে কারবালার ময়দানকে ভুলবো বাজান? জানেননি ইমাম হোসাইনকে কত ভালোবাসে আম্মা ফাতেমা, আমাদেরকে ভালোবাসে। ইমাম হোসাইনও দয়াল নবী মায়ার নবীও আমাদেরকে ভালোবাসে। ইমাম হোসাইনকে দয়াল নবী কত ভালোবাসতেন জানেননি? দেখবেন যাদের ঘরে নাতি আছে, নাতনি আছে, ছোট বাচ্চারা যখন বাজান হাঁটা শিখি, দেখবেন দেয়ালের মধ্যে ধরে ধরে, খাটের মধ্যে ধরে ধরে বাজান এইভাবে হাঁটে। কথা কোন ঠিক কি না? এটা বানানো কথা নয় বাজান, মুসনাদে আহমদের হাদিস। মারহাবা কোন। বাংলা বাজান কথাটা বলছি আপনাদেরকে। ইমাম হুসাইন বাজান রে মসজিদে নবীর দেয়াল ধরে ধরে হাঁটছেন। কেন হাঁটছেন জানেননি? ইমাম হুসাইন নানাজিকে দেখে না। ইমাম হুসাইন নানাজিকে দেখে না। কোন ইমাম হুসাইন? যার জন্য আমার নবী গুনাহ হয়ে যাইতেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যে ইমাম হুসাইনকে না দেখে আমার নবী শান্তি পেতেন না, ওই ইমাম হুসাইন ছোটবেলায় বাজান হাঁটতে শিখতেছে বাজান, হেঁটে হেঁটে বাজান আমার দয়াল নবী মায়ার নবীকে দেখে না। উনি দেয়াল ধরে 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 বাজান মসজিদে নবীর দরজার মধ্যে চলে গেলেন। আহা, কোন মসজিদে নবী? যেখানে বাজান এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। রসুল কইতেন না মারহাবা। কোন মসজিদে নববী? আমি গত 7 মাস আগে সেখানে গিয়েছি বাজান রে। যখন মসজিদে নববীতে ঢুকেছি বাজান, যখন সবচেয়ে গুম্বদ, নবীর সবচেয়ে গুম্বদ যখন দেখেছি, মনে হয় একটা জান্নাতের টুকরা দেখেছি। দুনিয়ার আশিকরা যতক্ষণ না আপনি সরাসরি নবীর রওজা না দেখবেন, ততক্ষণ বাজান আপনি বুঝবেন না আমার নবী কি রকম। আমার দয়াল নবী জানি কত সুন্দর। গম্বুজ মুবারক, আমি চিন্তা করতে লাগলাম গম্বুজ মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। বাজান রে আমার নবী জানি কত সুন্দর। ওই মদিনা একবার গেলে বাজান খুদা কি কসম বাজান, যাদের ভিতর নবীর মোহাব্বত আছে তারা কইব আমরা বারবার যাইতাম। আমি বাজান নামাজের মধ্যে নাটটা বেশি পড়ি বাজান, কইতাম বাজান কেমনে গেছি মদিনা শরীফ বাজান। বাজান মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বেন বাজান। আমল করলে সম্মান দেয় কে? বল, আমল করলে সম্মান দেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। অনেকে বাজান অভাবে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? অভাবের মধ্যে আছেন, রিজিকে কষ্ট পাচ্ছেন, জায়গা নিয়ে দ্বন্দ্ব। খোদা কি কসম কোনো আদালতে যাওয়া লাগবে না, কোনো পুলিশের কাছে বাজান বিচার দিতে হবে না, কোনো নেতার কাছে যাওয়া লাগবে না। খোদা কি কসম তাহাজ্জুদ পড়ে যদি আপনি 1 মাস নিয়ত করেন, আল্লাহ গো, ওগো আল্লাহ আমি 1 মাস তাহাজ্জুদ পড়বো, আল্লাহ তুমি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করো। খোদা কি কসম তাহাজ্জুদ 1 মাস শেষ হওয়ার সাথে সাথে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? হাত তুলে কোন কে? ওই আল্লাহ উদ্ধার করতে পারেনি? আর যখন পারেনি,
আমি আল্লাহর কাছে বাজান মাঝে মাঝে তাহাজ্জুদ পড়া হয়, সব সময় বলতাম আল্লাহ গো কোরআনে তোমার নবীর শান শুনি, হাদিসে তোমার নবীর শান শুনি, তোমার বন্ধুর রওজা দেখা হলো না। আমি সব সময় বাজান এই নাটটা পড়ি, আমারই মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারই মদিনায় নিবানি। নিয়ে বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি। ওরে কত মানুষ যায় মদিনায়, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় দয়াল নবীজি, আমারে মদিনা। এখন বলেন সেই মদিনা যেতে চান কি চান না? বাজান সব সময় বাজান এই নাটটা পড়তাম, নাটটা পড়ে নবীর কাছে আরজি জানাইতাম বাজান। দেখবেন একদিন যাওয়া হয়ে যাবে। কেন কথাটা বলতেছি বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসে বাজান। স্টেপ বাই স্টেপ ঢুকছি বাজান। আম্মা ফাতেমার কথা বললাম, এখন ইমাম হুসাইনের কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। ইমাম হুসাইন দেখেন মসজিদে নববীর দরজা ধরে 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 আমার নবীকে দেখে না, দয়াল নবী মায়ার নবীকে দেখে না। উনি বাজান দেয়ালটা ধরে 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 মসজিদে নববীর দরজার সামনে চলে গেলেন। এখন তো আর ধরার কিছু নাই, এখন বাজান দরজা খোলা। ইমাম হুসাইন তো আমার নবীকে দেখতে পারে না। আমার দয়াল নবী তো মসজিদে নববীতে মিম্বরে খুতবা দিচ্ছেন, যেরকম মারহাবা। আমার মায়ার নবীর সামনে সিদ্দিক আকবর বসা, আমার মায়ার নবীর সামনে ফারুক আজম বসা। এখন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন দেখতেছে না, উনি কি করলেন বাজান, এইভাবে দরজার ফাঁক দিয়ে আমার নবীকে দেখতেছেন। খোদা কি কসম, যখন দয়াল নবী মায়ার নবী যখন ইমাম হুসাইনকে দেখলেন, সাথে সাথে মিম্বর থেকে নেমে গেলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, উনি কি করলেন বাজান, ওই মিম্বর থেকে নেমে হঠাৎ করে সাহাবায়ে কেরাম তার সাহায্য হয়ে গেল। খুতবার মধ্যে দয়াল নবী কেন মিম্বর থেকে নামলেন? সবাই তো সামনের দিকে তাকিয়ে আছে। সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, বাজান রে মাওলা আলী শের খোদাও বসা। এখন আমার নবী যখন নামলেন, মাঝখান দিয়ে বাজান জায়গা ফাঁক করে দিলেন। দয়াল নবী আস্তে আস্তে করে বাজান ইমাম হুসাইনের কাছে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, কলিজার টুকরা ইমাম হুসাইন, আসো আমার বুকের মধ্যে আসো, যেরকম মারহাবা। আমার মায়ার নবী দেখেন কত ভালোবাসে ইমাম হুসাইন। কি তান্দাউক দরবার শরীফে আমি শুনেছি বাজান, প্রত্যেক বছর আশুরার দিন, আশুরার রাত মাহফিল হয়। কথা কোন ঠিক কিনা? দেখেন ইমাম হুসাইনকে কেন ভালোবাসবেন, আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? আমার নবী যাকে ভালোবেসেছে, কথা কোন ঠিক কিনা, যার জন্য আমরা ইসলাম পেয়েছি। এবার দেখেন দয়াল নবী ইমাম হুসাইনকে কোলে তুলে নিলেন। আমার দয়াল নবী মায়ার নবী ইমাম হুসাইনকে চুম্বন করতে লাগলেন। বাজানদের চুম্বন করতে লাগলেন, আদর করতে লাগলেন। দেখবেন যে নানা নাতির প্রতি একটু বাজান মহব্বতটা বেশি থাকে, আদর করতে মনে চায়। এটা আমার দয়াল নবী মায়ার নবী থেকে এসেছে। আমার দয়াল নবী ইমাম হোসেনকে নিয়ে বাজান মিম্বরে চলে গেলেন। এখন তো দয়াল নবী খুতবা দিবি, খুতবা দিতে হলে তো আমার দয়াল নবী দাঁড়াতে হবে। দেখেন আমার নবী ইমাম হোসেনকে কত ভালোবাসেন। আমার দয়াল নবী ইমাম হোসেনকে এক হাতে ধরলেন, আর এক হাতে বাজান খুতবার বই ধরলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যখন ইমাম হুসাইনকে ধরলেন, ইমাম হুসাইন নানাজির দাড়ি মুবারক ধরছেন, নানাজির দাড়ি মুবারক ধরে বাজান খেলা করছেন। এখন দেখেন কিতাবের মধ্যে লেখে, দুনিয়ার মধ্যে যত নানার নাতি দাড়ি ধরবে, তখন তার সওয়াব তার নানার আমল আমার মধ্যে পৌঁছে যাবে। কিছু নানা আছে দাড়ি নাই, কথা কই না। কিছু দাদা আছে দাড়ি নাই, তো কেমনে সুন্নত আদায় করো? আজকে থেকে দাড়ি রাখেন বাজান।
এমনও মাহফিলে গিয়েছি বাজান, চুনারুঘাট আপনারা চিনবেন। চুনারুঘাট দুর্গাপুরে একটা জায়গা আছে বাজান, এক বৃদ্ধ লোক, 60 বছরের বৃদ্ধ লোক হঠাৎ করে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। বললাম বাজান কি হয়েছে? তখন সে বলতেছে, হুজুর প্রকাশ্যে বলতেছে, হুজুর আমি জেনা করেছি। নাউজুবিল্লাহ। হুজুর আমি জেনা করে যে সব মানুষ আশ্চর্য হয়ে গেছে। আপনি কেন বলতেছেন কথাটুকু? হুজুর আপনি যখন আলোচনা করতেছেন আমার অন্তরে ভয় ঢুকে গেছে। আমি চিন্তা করলাম আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব। হুজুর গো, আমি আজকে থেকে তাওবা করলাম, আমি নবী সুন্নাত দাঁড়িয়ে রাখবো। এখন আমি ফান্দক দরবার শরীফ থেকে এমন একজন মানুষ চাই যে মানুষটার দাড়ি কাটেন। আজকে ইমাম হোসাইনের সুন্নত রাখার জন্য, ইমাম হোসাইনের দাড়ি ধরা সুন্নত রাখার জন্য এমন একজন মানুষ চাই যে মানুষটা এখন দাঁড়ায় বলবেন, হুজুর আমি জীবন আর দাড়ি কাটবো না। আছেন একজন, অনেক দাড়ি কাটছেন, এখানে অনেকে বসে আছেন দাড়ি ছাড়ছেন, ক্লিন শেভ করেন, তার জন্য একটা সুখবর আছে। মারহাবা কোন একজন মানুষ এখানে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবেন, হুজুর আমি অনেক দাড়ি কেটেছি, আজকে আহলে বায়াতের মহব্বতে আমার নবীর সুন্নত আমি রাখবো, আমি কোনোদিন আর দাড়ি কাটবো না। একজন লোক চাই। নারে তাকবীর, নারে রিসালাত। এখানে আসছেন কেন? কিছু নেওয়ার জন্য না? কথা কোন ঠিক কিনা? আমি চলে যাব, আপনারা পিছনে বলবেন রায়হান হুজুর কি আলোচনা করছে আমরা কিছু বুঝি নাই। একটা আমল নিয়ে যান। বাজারের নাম কি? হ্যাঁ, শহীদ মিয়া। ওনার জন্য সুসংবাদ, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শহীদিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই বাজানোর জন্য আমার নবীর হাদিস হলো, ওনার আমল নামার মধ্যে এখন 100 শহীদের সওয়াব লেখা হয়ে গেছে। মাত্র একটা সুন্নাত। কয়টা সুন্নাত? একটা সুন্নাত। শুধু সুন্নাত নয়, দাড়ি রাখলে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে। জোরে কোন মারহাবা। অনেক মেয়েরা দেখবেন যে দাড়ি রাখলে ওই পুরুষকে পছন্দ করে না। আসরা নাই, আসরা নাই। যেই মেয়ে দাড়ি রাখলে পছন্দ করে না ওই মেয়েরও আমাদের দরকার নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? যে নবীর সুন্নতকে অস্বীকার করে, সুন্নতকে পছন্দ করে না, আমরা সেই মেয়েকেও চাই না। কথা কোন ঠিক কিনা? আমরা দয়াল নবীকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বল রে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাজান এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। হাত তুলে সব হাত তুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ওরে যতই কিয়াম করি তৃপ্তি মিটে না। কথা কোন ঠিক কিনা? ফান্দাক দরবার শরীফে মিলাদ কিয়াম আসেনি? মিলাদ কিয়াম যতই করি সুন্নিদের অন্তর শান্তি পায় না, তৃপ্তি পায় না। কথা কোন ঠিক কিনা? ওরে যতই কিয়াম করি তৃপ্তি মিটে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আনকমন সামনে এমন আনকমন আলোচনা হবে ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, যদি হুজুর কিবলার নজর হয়, আমার সময় কি আসেনি বাজান? আসেনি, আসেনি, আসেনি। জোরে কোন মারহাবা। সারা রাত চলতুনি বাজান, খাইছি রে, কি আশিক রে দেখছি মারহাবা। জোরে কোন মারহাবা। আমার আগামীকাল প্রোগ্রাম চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার দোয়াতে সারা বাংলাদেশ প্রোগ্রাম করি, আর ফান্দক দরবার শরীফের হুজুর কিবলাকে খুব মহব্বত করি। মারহাবা কোন। বললাম না ওনার সাথে আমার দেখা হয়েছে একটা মাহফিলে, সেখান থেকে মহব্বতে আজকে ফান্দক দরবার। জোরে কইতেন না মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম ইমাম হোসেনকে আমার নবী কত ভালোবাসি। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী
ইমাম হাসান হোসেন কি বাজান কোলে তুললেন এক হাতে, আরেক হাতে খুতবা ধরলেন। বাজান রে ইমাম হুসাইন নানাজির দাড়ি মোবারক ধরেছেন আর খেলা করছেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি ইমাম হুসাইনকে ভালোবাসি। জোরে কোন মারহাবা। আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাকে ভালোবাসো। দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে যারা আমার ইমাম হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য বাজান যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। এখন দেখেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, কোন ইমাম হুসাইন যাদের নাম হলো জান্নাতি নাম বাজান রে, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি আহলিল জান্নাহ। বাজান যাদের জান্নাতি নাম দুনিয়ার মধ্যে ইমাম হাসান হুসাইন, এই নামে দুনিয়ার মধ্যে আগে কেউ ছিল না। প্রথমে ইমাম হাসান হুসাইনের নাম হয়েছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে আমার নবীর নাম মুহাম্মদ আল্লাহর হামদের পর্দার মধ্যে লুকায়িত ছিল। মারহাবা কোন। যখন আমার নবী আসলেন তখন আমার নবীর নাম দিলেন মুহাম্মদ। বাজান রে হাসান হোসেন আল্লাহর হোসেনের পর্দার মধ্যে লুকায়িত ছিলেন। যখন ইমাম হাসান হোসেন দুনিয়ার মধ্যে আসলেন বাজান, তখন বাজান আল্লাহ তাআলা দুইটি নাম দিলেন, ইমাম হাসান এবং হোসেন। কোন ইমাম হোসেন বাজান? যার ডান কানে আমার নবী আজান দিয়েছেন, বাম কানে বাজান ইকামত দিয়েছেন। জোরে কোন মারহাবা। বাজান দি শৈশব থেকে শুরু করছি, জোরে কোন মারহাবা। ডান কানে আজান দিয়েছেন। এই জন্য দেখবেন আমাদের দেশের মধ্যে যখন বাচ্চা হয়, যেখানে হয় আগে আজান দেয়। কথা কোন ঠিক কিনা? বাজান দি আমার দয়াল নবী, মায়ার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন। এক সপ্তাহের মাথায় গিয়ে বাজান আকিকা করেছেন। মনে রাখবেন, আকিকা করা এটা হলো সুন্নাত। আকিকার মাধ্যমে বাজান বালা মুসিবত দূর হয়। ছেলে হলে দুইটা দুম্বা বা দুইটা ছাগল, যেরকম মারহাবা। বাজান রে একজন মেয়ে হলে বাজান একটা ছাগল। দেখবেন আমাদের সন্তান সন্ততি নাতিপতির মধ্যে অনেক রোগ দেখা যায়, অসুস্থ দেখা যায়। যদি আকিকা করে ফেলেন বাজান, আল্লাহ তাআলা অসংখ্য রোগ বালা থেকে হেফাজত করবে। হাত করে কোন ঠিক না বেঠে? বলবেন হুজুর গো, আমার তো তৌফিক নাই, আপনি কুরবানির সাথে দিয়ে দেন। মারহাবা। এটা আমার নবীর সুন্নাত বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আমার মায়ার নবী এক সপ্তাহের মাথায় গিয়ে বাজান আকিকা করেছেন বাজান। এখন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন দয়াল নবীর পাশে বসা, দয়াল নবী মায়ার নবীর পাশে বসা। এক কোলে বাজান ইমাম হুসাইন, আরেক কোলের মধ্যে বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। দুইজন বসা, আমার নবী আদর করতেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জানেননি আপনার এই দুইজনের মধ্যে একজনকে সরি বাজান, এক কোলের মধ্যে দয়াল নবীর সন্তান ইব্রাহিম, আরেক কোলের মধ্যে বাজান আমার দয়াল নবীজির নাতি ইমাম হোসেন। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার এই দুই পুত্রের মধ্যে একজনকে আপনার উম্মত কতল করবে। আল্লাহু আকবার কোন। একজনকে আপনার উম্মতকে কতল করবে, কতল করবে। আমার মায়ার নবীজির চোখ দিয়ে পানি পড়েছে। কয় কাকি, কয় ইমাম হোসেনকে কতল করবে, শহীদ করে দিবে। এই কথা বলার পরে আমার নবীজি কান্না করলেন। আমার দয়াল নবীজির বাজান চোখ মুবারক দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, এটা হলো কারবালার মাটি। যখন এটা লাল হয়ে যাবে তখন আপনি বুঝবেন আপনার ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী তখন বাজান দয়াল নবীর বিবি উম্মে সালমা ছিল। আমার নবী ডাক দিয়া উম্মে সালমা রে, এই বোতলের মধ্যে যে মাটি দেখছো, এই মাটির মধ্যে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, আমার উম্মত তাকে শহীদ করবে। বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে যদি কাফের মুশরিকের সাথে বাজান যুদ্ধ হতো, মনটাকে বোঝানো যেত বাজান। দেখেন মুসলমান দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন নামাজি বান্দা আমাদের দেশের মধ্যে আছে না নাই?
দাড়ি আছে, টুপি আছে বাজান, পাগড়ি আছে, সুরতে সুন্দর, আমল করে বাজান তাহাজ্জুদ পড়ে, লেকিন হোসাইনের মোহাব্বত নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন তাদের কি অবস্থা হবে তারা নিজেও জানে না। আমার ইমাম হোসেনকে ভালোবাসবেন, কম আমল করবেন বাজান, আমলটা কবুল হয়ে যাবে। আহলে বায়াতকে ভালোবাসবেন, যেটাই আমল করবেন বাজান সেটাই কবুল হয়ে যাবে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান আমার দয়াল নবী আগেই বলেছে হোসেন শহীদ হয়ে যাবে, কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। যখন দেখবে এই বোতলের মাটিগুলো লাল হয়ে যায়, তখন দেখবে আমার ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এর থেকে বাজান সাবেত হয়ে গেল আমার দয়াল নবী গায়েব জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী গায়েব জানেনি, মাজুরে করে জানেনি। আতাইত গায়েবের মালিক বানিয়েছেন কে? গায়েব বিজাত, গায়েব বিল আতাই। আল্লাহু আকবার কোন বাজান রে, আতাই ভাবে আমার দয়াল নবীজি গায়েবের মালিক হয়ে গেছেন। গায়েব বিজাত এটা হলো আল্লাহর জন্য খাস বাজান রে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন কোরআনুল কারীমের মধ্যে সূরা জিনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ হলো আলিমুল গায়ব, আল্লাহ হলো গায়েবের মালিক। কিন্তু বাজান আল্লাহ তাআলা চাইলে তার রাসূলকে জানান দেন, আল্লাহ তাআলা চাইলে তার রাসূলকে জানিয়ে দেন। এখন দেখেন বাজান আমার মহান নবী বলে গেছে উম্মে সালমা রে, যখন মাটিটা লাল হয়ে যাবে তখন বুঝবি আমার ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। তাহলে বোঝেন বাজান, আরে গায়েব তো বাজান আমরা তো আল্লাহকে দেখি নাই, আমার নবী তো আল্লাহকে দেখেছে। আমরা তো জান্নাত দেখি নাই, আমার দয়াল নবী তো জান্নাত দেখেছে। এর চেয়ে আর বড় গায়েব হতে পারে কি? হাত তুলে কোন বাজান এর চেয়ে আর কোনো গায়েব হতে পারেনি। গায়েব হতে পারে আল্লাহর চেয়ে, জান্নাত চেয়ে বাজান আর কোনো গায়েব হতে পারে বাজান? আমার মায়ান নবী আল্লাহকে দেখেছেন, আমার মায়ান নবী বাজান জান্নাতকে দেখেছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই জন্য বলে আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঘুমটা দূর করেন, হাত তুলে ওরে মা ফাতেমারে নয়ন মনি হযরত আলীর, মা ফাতেমারে নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার ময়দানে, দয়াল নবীর কারবালার ময়দানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাকে দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না। লাল সবুজ সেই পোশাকে কারবালার শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। হাত তুলে কোন ঠিক না বেঠে? বন্ধুরে ও বাজান, আমার মায়ার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যখন কারবালার মাটিগুলো লাল হয়ে যাবে আমার নাতি ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। এখন দেখেন বাজান সরাসরি চলে যায় যখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান দুনিয়া থেকে চলে গেলেন। অনেকে বাজান সাহাবীকে গালি দেয়, এরকম কিছু লোক আছে না নাই? মজুর কাসরা নাই যে আমিরে মুআবিয়া বাজান কাতেবে ছিলেন। আমার নবী বলে গিয়েছেন সাহাবীরা হলো জান্নাতি, কথা কোন ঠিক কি না? সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তাহলে বাজান দ্বিমত করা যাবে না। কিন্তু কিছু মানুষ আছে বাজান সাহাবায়ে কেরামকে গালি দেয়, সূরা নাউজুবিল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাহাবী বলেছেন উনি বাজান কাতেবে ওহী, তাহলে আমাদের কোনো দ্বিমত থাকতে পারে না, আমরা কোনো কথা বলবো না, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, শামে কারবালার মধ্যে আপনারা পেয়ে যাবেন উর্দু কিতাব বাজান আল্লামা হাফেজ
ইবনে কাসির বেদায়ুন নেহায়া কিতাবের মধ্যে নোট করতেছে বাজান, সাওয়ারিকে মুহরিকা বাজান, সাওয়ারিকে মুহরিকা বাজান, ওই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন দেখেন বাজান, আমার দয়াল নবী মহান নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে, ওই মদিনার গভর্নর ছিল ওলীদ ইবনে উকবা, যিনি আহলে বায়াতকে ভালোবাসতেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই মদিনার গভর্নর, ওনার নাম হলো ওলীদ ইবনে উকবা, যিনি বাজান শান্ত স্বভাবের ছিলেন, যিনি আহলে বায়াতকে মহব্বত করতেন, যিনি আমার নবীকে মহব্বত করতেন। গভীর মনোযোগ ঢুকে গেছি বাজান কারবালার ঘটনার মধ্যে। দেখেন মদিনা শরীফের তখনকার গভর্নর ছিল ওলীদ ইবনে উকবা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন জালেম ইয়াজিদ, নিষ্ঠুর ইয়াজিদ বাজান মসনদ দখল করে নিল। এখন তার পরামর্শদাতা কয়, ও ইয়াজিদ, আপনি যদি মসনদ টিকিয়ে রাখতে চান, আপনি 3 জন থেকে বায়াত তলব করেন। কয়জন? যেরকম কয়জন? আপনি যদি মসনদ টিকিয়ে রাখতে চান, আপনি 3 জন থেকে বায়াত তলব করেন। আমি কিতাবের মধ্যে পেলাম ওই 3 জন হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তাড়াতাড়ি চিঠি লেখেন, মদিনার গভর্নরের কাছে আপনি চিঠি লেখেন, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন, যাতে করে ইমাম হুসাইন থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যাতে করে বায়াত তলব করে। এবার বাজান মারওয়ান ইবনে হাকাম বাজান, সে কি করলো, চিঠিটা নিয়ে গেল মদিনার গভর্নরের কাছে। ওলীদ ইবনে উকবা পড়তেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছে। ইয়াজিদ কি করলো, এখন মসনদ দখল করে নিল, সে হুকুমতের দায়িত্ব নিয়ে নিল। ওলীদ ইবনে উকবাকে বলা হয়েছে, আপনি তাড়াতাড়ি করে ইমাম হুসাইন থেকে আপনি বায়াত তলব করেন। এই কথা বলার পরে ওলীদ ইবনে উকবা চিঠিটা পাঠায়া দিল। ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন বাজান মসজিদে নববীতে ছিলেন। যখন বাজান চিঠিটা আব্দুল্লাহ ইবনে জুবাইর পড়তে লাগলো, ওনার মনের মধ্যে সন্দেহ জাগতে লাগলো, মদিনার গভর্নর হঠাৎ করে কেন আমাদের তলব করলো? নিশ্চয়ই কোনো ঘটনা হয়েছে। মনে হয় আমির মুআবিয়া দুনিয়া থেকে চলে গেছে, ইয়াজিদ মনে হয় মসনদ দখল করে নিয়েছে, এই জন্য মনে হয় আমাদেরকে ডেকেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাইজান, আমরা দেরি করব না, আমরা এখনই গভর্নর হাউসের মধ্যে চলে যাব। ইমাম হুসাইন তার কিছু বন্ধু ছিল, যেই বন্ধুগুলো ইমাম হুসাইনের প্রেমিক ছিল, ডাক দিয়া কয়, ভাইজান, আমার সাথে আমার বন্ধুগণদেরকে নিয়ে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তখন আমি উপর থেকে চিৎকার দিব। তার বন্ধুগণকে নিয়ে বাজান যেতে যেতে গভর্নর হাউসের সামনে চলে গেল। উনি ডাক দিয়া কয়, ভাইরে শোনো শোনো, আমি এখন 2য় তলার মধ্যে যাচ্ছি গভর্নরের কাছে, যদি আমার কিছু হয়ে যায় আমি চিৎকার করব, তোমরা উপরে চলে আসিও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গভর্নর হাউসের মধ্যে ঢুকলেন। দেখেন রাজনীতি কাকে বলে। দেখেন যখন গভর্নর হাউসের মধ্যে ঢুকলেন, উনি 2য় তলার মধ্যে উঠলেন। ওঠার পরে সেখানে গভর্নর ওলীদ ইবনে উকবা ছিল, যিনি আহলে বায়াতকে মহব্বত করতেন, ইমাম হুসাইনকে মহব্বত করতেন, ইমাম হাসানকে মহব্বত করতেন। উনি ডাক দিয়া কয়, হুসাইন, ও হুজুর, আপনার জন্য একটা চিঠি, যেই চিঠি ইয়াজিদ আমাকে পাঠিয়েছে, আপনি একটু চিঠিটা পড়েন। চিঠির মধ্যে লেখা আছে যাতে করে ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর তাড়াতাড়ি করে তারা যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাদশারে, ও মদিনার গভর্নর, আমি কেমনে বায়াত গ্রহণ করি? আমি কেমনে বায়াত গ্রহণ করি? আমি গোপনে বায়াত গ্রহণ করব না, আমাকে চিন্তা করতে দেন। এই কথা বলার পরে ওলীদ ইবনে উকবা বলে, ঠিক আছে, আপনি চলে যান, আমি আপনাকে মহব্বত করি। জোরে কোন মারহাবা। আমি আপনাকে মহব্বত করি, আপনি এখন চলে যান, আপনি চিন্তা করেন আপনি কি করবেন।
বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যখন চলে যাচ্ছি, তখন তার একটা খাদেম ছিল, গভর্নরের একজন খাদেম ছিল। ওই খাদেম বাজান জালেম, অত্যাচারী। ওই খাদেম কয়, ইমাম হুসাইনকে এক্ষুনি আপনি কতল করেন। জোরে কোন নাউজুবিল্লাহ। যদি আপনি ইমাম হুসাইনকে এখন কতল না করেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করবে না। তখন সেই বলতেছে, হে খাদেম, তুমি কেমন কথা বললা? জানি তুমি কার ব্যাপারে কথা বলেছো? যিনি বলেন স্বয়ং আল্লাহ পাকের হাবিবের নাতি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে বাজান ইমাম হুসাইন বেরিয়ে আসলেন। আসার পরে উনি চিন্তিত হয়ে গেলেন, উনি কি করবেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কথা শুনে মদিনা থেকে মক্কাতুল মুকাররমা চলে গেল বাজান। কোন মক্কাতুল মুকাররমা বাজান, কোন মদিনা শরীফ বাজান জানেননি? যেই মক্কার নাম ছিল আগে বাক্কা, মদিনার নাম ছিল ইয়াসরাব। বাজান রে, আমার নবীর কদম লেগে, নবীর মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানায়া দিলেন। আরো জোরে করে মারহাবা। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা। জোরে কর মারহাবা। সবাই হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই মক্কাতুল মুকাররমা আব্দুল্লাহ ইবনে জুবাইর চলে গেছে। ইমাম হুসাইন চিন্তিত হয়ে গেলেন। ইমাম হুসাইন উনি কি করলেন? রাতের গভীরে আমার নবীজির রওজা মুবারকে চলে গেলেন। ডাক দিয়ে কয়, নানাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা গো, যেই মদিনা শরীফ আমি আপনার কাছে থাকতাম, ওই মদিনা শরীফ মনে হয় আমার থাকা হবে না। ও নানা, ইয়াজিদ আমার কাছে বায়াত তলব করেছে। নানা গো নানা গো নানা গো, আমি ইসলামকে তো জিন্দা করব, ইসলামকে তো আমি মারাতে পারি না। এখন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কইতেছে, ও নবী গো নবী গো নবী গো, আজকে আমার মদিনা ছেড়ে দিতে হবে। যেই মদিনা শরীফ আপনি ঘোড়া হতেন, আমি ঘোড়ার উপর সাওয়ার হতাম। জোরে কোন মারহাবা। ওই মদিনা শরীফ কোন মদিনা শরীফ? যেই মদিনা শরীফে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ইমাম হুসাইনকে আদর করতেন। যেই মদিনা শরীফের মধ্যে আমার দয়ার নবীজির রওজা মুবারক, ওই রওজা মুবারকে কি উনি কান্না করতেছেন, কান্না করতেছেন। কান্না করতে করতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন বাজান। আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন হুসাইন হুসাইন, তুমি কান্না করিও না। আমি নানাজি তোমার জন্য হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কারবালা একটা শিক্ষা কি আমরা আলোচনা করলাম, শিক্ষা নিতে হবে। কারবালা একটা শিক্ষা হলো ইমাম হুসাইন যে আপনার কারবালার ময়দানে গিয়েছেন, এক ওয়াক্ত নামাজও কাজা করেন না।
যখন শহীদ হবেন তীরের আঘাত নেজার আঘাত চাল্লি চাল্লি হয়ে গেছে। ইমাম হোসাইন কয় ওই ইয়াজিদ বাহিনী আজকে তো জুমা, আজকে 10 মুহররম জুমার দিন, আমাকে কসর 2 রাকাত জুমার নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত নামাজ পড়লে তোমরা আমাকে শহীদ করে দিও। তাহলে বোঝা গেল ইমাম হোসাইনের আদর্শ হলো আমার নানাজির উপর যে নামাজ ফরজ হয়েছে, আমাদের উপর যে নামাজ ফরজ হয়েছে, ওই নামাজ না ছাড়া হাত তুলে কোন ঠিক না বেঠে। আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না? এই কারবালার আরেকটা শিক্ষা হলো মহিলারা পর্দা করা। জোরে করে মারহাবা। আমার ইমাম হোসেন যখন বাজান তলোয়ার নিয়ে যাচ্ছিলেন, জয়নব তুমি তো আজকে আমাকে বেল্ট, এটাকে বেল্ট বলা হয়, তুমি আমাকে বেল্ট বেঁধে দিচ্ছ, পাগড়ি পরিয়ে দিচ্ছ জুলফিকার নিচে। জোরে করে মারহাবা। এটা তো বিশাল আলোচনা বাজান। জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। যেরকম মারহাবা। আলীর মতো বাহাদুর কেউ নেই, জুলফিকারের মতো তলোয়ার নাই। যেরকম মারহাবা। তো ইমাম হোসেন তার আব্বাজান সে জুলফিকার নিলেন। তখন বলে জয়নব আমি যদি শহীদ হয়ে যাই তোমরা কান্নাকাটি করিও না, বেপরদাহীন ভাবে দৌড়াই যায় তোমরা কান্নাকাটি করিও না, তাহলে দুনিয়ার মধ্যে আমার নানার উম্মতরা কইব নবীর আহলে বায়াতরা বেপরদা বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। সেদিকে যাচ্ছি না, এগুলো আস্তে আস্তে আলোচনা করতে হবে, বুঝতে হবে বাজান। আমি যাচ্ছি না একটা নাতে রাসূল বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে একসাথে আমার সাথে গাওয়ার চেষ্টা করবেন, একদম নতুন নাতে রাসূল, সকলে একসাথে। ওরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা, নবীর কাছে গোলামদের লাখো সালাম। মারহাবা কোন। যদিও কারো বাড়ি নাসিরনগর, কারো বাড়ি মাধবপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটা ভাগ্যের ফেরে আমাদের জন্ম এখানে। তো আশিক হুজুর বলতেছে ওরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, বলো না ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীজির কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীজির কাছে গোলামদের লাখো সালাম। রোজা মুবারক রোজা শরীফের নিকট হইলে কত রকম শান্তি পাইতাম, শান্তি আসতো হৃদয় মাঝে, প্রাণ ভরে রোজা দেখিতাম, নবীর দিদার পেতে কাঁদে অদমে গোলাম, বলো না নবীর দিদার পেতে কাঁদে অদমে গো। নবীজির কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীজির কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। কথা কোন ঠিক না? ওরে চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবী কান্নজুম হাদিসে প্রমাণ, বলো না আসহাবী কান্নজুম হাদিসে প্রমাণ। নবীজির কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম।